শেখ হাসিনার পলায়ন, ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ, জামাত শিবিরের প্রত্যাবর্তন আর সবশেষে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি। গেল ১৫ মাসে এমনই নানা চড়াই উতরাইয়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ। সংক্ষিপ্ত এ সময়ে ঘনিষ্ঠতা বেড়েছে চীন ও পাকিস্তানের সঙ্গে। প্রতিবেশীর ১৮০ ডিগ্রি ইউটার্নে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারত সরকার। মুরগির টুটি অর্থাৎ চিকেন স্নেক হারানোর শঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সম্প্রতি ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আসামের ধুবড়ীতে নির্মাণ করা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন। এর ফরওয়ার্ড পোস্ট হিসেবে কাজ করবে বিহারের কিষানগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ার সামরিক ঘাঁটি। সব মিলিয়ে এই ৩টি সামরিক স্থাপনা চিকেন স্নেকের জন্য এক প্রকার ডিফেন্স ট্রায়াঙ্গেল, যেখানে উন্নত অস্ত্রের পাশাপাশি থাকবেন প্যারা স্পেশাল ফোর্স। গেল ২২ নভেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় হাই লেভেল মাল্টি এজেন্সি রিভিউ, যেখানে সেনাবাহিনী ছাড়াও উপস্থিত ছিল বিএসএফ, এসএসবি, রাজ্য পুলিশ, এমনকি রেলওয়ে প্রোটেকশন ফোর্স। শিলিগুড়ির পুলিশ কমিশনার একে রুটিন বৈঠক বললেও মিটিংয়ের বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশে অপারগতা প্রকাশ করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি যে কোনো হামলায় র্যাপিড রেসপন্সের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। জানা গেছে, বাংলাদেশ সীমান্তে রাশিয়ার S-400 ও ইসরায়েলের মিস্টার স্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল প্ল্যাটফর্ম। এছাড়াও স্থলভাগকে সুরক্ষায় T-90 ট্যাঙ্ক ব্যবহার করছে ত্রিশক্তি কর্প সদস্যরা। সম্প্রতি ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়াকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেন অরূপ রাহা, যেখানে ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান জানান, টু ফ্রন্ট টেরর থ্রেটের জন্য নয়াদিল্লিকে প্রস্তুত থাকতে হবে। প্রাক্তন এয়ার চিফ মার্শালের দাবি, ক্ষমতার পট পরিবর্তনের পর কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়েছে বাংলাদেশ। এই সুযোগে ঢাকার সঙ্গে গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে ইসলামাবাদ। ইতোমধ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সরাসরি সহায়তা প্রদান শুরু করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, যা রুখতে নয়াদিল্লিকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি। চিকেন স্নেক হলো ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরকে ঘিরে থাকা একটি সরু ভূখণ্ড। এই করিডোরের সবচেয়ে সরু অংশটি প্রশস্ততায় মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক দিক থেকে এই করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই রাজ্যগুলো 7 সিস্টার্স হিসেবে পরিচিত। এই করিডোরের পশ্চিম পাশে রয়েছে নেপাল, পূর্ব পাশে বাংলাদেশ আর উত্তরে ভুটান।